আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায়, আল্লাহর ইচ্ছায়। তো কী রান্না করব, এই যে আপনাদের সাথে রান্নাটা শেয়ার করব, ভিডিও করব, আপনাদের সাথে শেয়ার করব সব রান্নাগুলো। কী রান্না করব, লাউ দিয়ে রান্না করব শিং মাছ। শিং মাছে যে কেটে ধুয়ে পরিষ্কার করে দিছে আপা। রান্না করব চাল কুমড়ো ভাজি করব। বাড়ির থেকে চাল কুমড়ো নিয়ে আসছিলাম, গাছের সরি এটা আমার ছাদের চাল কুমড়া, ছাদে হয়েছে, সে ছাদের থেকে পেরে নিয়ে আসছিলাম গতকালকে। সেই ছাদের চাল কুমড়া ভাজি করব আর মুরগির রান্না করব। এটা কক মুরগি, দেশাল কক মুরগির রান্না করব বাচ্চাদের জন্য। এইগুলো রান্না করব, সব কিছু কেটে বেছে ধুয়ে রেডি করে নিছে। এখন চুলায় ধরাই দেবো। চুলাইতে যে কড়াই বসাই দিছি, আর এক চুলায় যে ভাতের চাল ধুয়ে দিছি। এখন কড়াইটা গরম হয়ে গেলে পরে তেল দিয়ে আগে শিং মাছটা বসাই দেব। শিং মাছটা বসাবো এখানে দিয়ে, তেল দিচ্ছি, গরম হয়ে গেছে, দিয়ে দিলাম পেঁয়াজ একটু, আর একটু বাটা পেঁয়াজ দেবো অল্প। এই পেঁয়াজটা একটু বাদামি কালার করে নেব। দিয়ে দিলাম একটু আদা বাটা, সামান্য একটু আদা বাটা, রসুন বাটা আর একটু পেঁয়াজ বাটা দিয়ে মিলাই নেব সুন্দর করে, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। দিয়ে দিলাম সামান্য সব গুঁড়া মশলা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে মশলাটাকে একটু কষাইয়ে নিয়ে তারপরে মাছটা কষাইয়ে উঠাই নেব। দিয়ে দিলাম শিং মাছ, মাছটাকে একটু কষাইয়ে উঠাইয়ে নিয়ে তারপরে লাউ দিব। মশলার সাথে একটু ভালো করে কষাইয়ে নেব। মাছগুলো যে কষাইয়ে উঠাইয়ে নিলাম, এখন এই মশলার মধ্যে দিয়ে দেবো লাউ দিয়ে দেবো। লাউটা আগে কষাইয়ে নেব, তারপরে আবার মাছ দেবো। মশলার সঙ্গে লাউটা কষাইয়ে নেব। শীতের দিন এসে গেছে, মজার লাউ যেভাবেই রান্না করা হবে না কেন সেভাবেই মজা হবে। সব তরকারি দিয়ে আসলে সব মাছ দিয়েও খাওয়া যায়। শীতের দিনের লাউটা সব থেকে মজা লাগে। এখন বাংলাদেশে 12 মাসই লাউ পাওয়া যায়। সব সবজি এখন 12 মাস পাওয়া যায়। এখন ঢেকে দিয়ে কষাইয়ে নেব। একটু নেড়ে দিই। কোনো পানি দিইনি, লার থেকে পানি বেরিয়েছে, লার পানি দিয়েই কষাইয়ে নিচ্ছি। এখন উপর দিয়ে মাছ দিয়ে দেবো। মাছ দিয়ে আর একটু কষাই নিয়ে তারপরে জলের পানি দিয়ে দেবো। উপর দিয়ে মাছ দিয়ে দিলাম, এখন একটু ঢেকে দিই। মাছ দিয়ে আর একটু কষাইয়ে নিয়ে তারপরে জলের পানি দিয়ে দেবো। মাছটা যে লাউয়ের সঙ্গে কষাইয়ে নিয়ে দিয়ে দিলাম জলের পানি। কয়েকটা কাঁচামরিচ কেটে দিলাম। নামানোর আগে একটু জিরের গুঁড়া দিয়ে নামাই নেব। এই চুলায় আবার যে মুরগিটা বসাবো, দিয়ে দিলাম পেঁয়াজ, গোটা গরম মশলা। পেঁয়াজটা একটু হালকা বাদামি কালার করে নিয়ে অন্যান্য মশলা দিব। এখানে যে সব মশলা একটু একটু করে দিয়ে দিলাম। আদা বাটা, রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরে গুঁড়া। মশলাটাকে এখন ভালো করে কষাইয়ে নিয়ে তারপরে মুরগির মাংসটা কষাইয়ে নেব। এই তরকারিটা যে প্রায় হয়ে গেছে, একটু জিরা গুঁড়া দিয়ে দিলাম, নামাই নেব। ঘরে ধনে পাতা নেই, ধনে পাতাটা দিলে পারে আর একটু টেস্ট হতো। যাই হোক, এখন আনা নেই ঘরে, আর দিলাম না, আর একটু রেখে নামাই নেব। মশলাটা কষাই নিয়ে মুরগির মাংসটা দিয়ে দিলাম। মাংসটা একটু ভালো করে কষাই নেব, ঢেকে দিলাম। মুরগিটাকে কষাই নিলাম সুন্দর করে, তেল ছেড়ে দিতে। এখন দিয়ে দেবো গরম পানি। জলের পানি দিয়ে দিলাম। কয়েকটা কাঁচামরিচ কেটে দিব, আর একটু পানি দিব। এই চুলায় এবারে যে চাল কুমড়ো ভাজিটা বসাবো, একটু রসুন দিলাম, তেজপাতা, গোটা জিরে। এখন দিয়ে দেবো চাল কুমড়া, সামান্য একটু হলুদ দিব। এটা আমার ছাদের গাছের চাল কুমড়া, ছাদ থেকে তুলে নিয়ে আসছি।
সামান্য একটু হলুদ দিব। চাল কুমড়ো ভাজিটা যে হয়ে গেছে, নামাই নেব। একদম চুলোয় দেওয়ার সঙ্গে সঙ্গে গলে গেছে টাটকা চাল কুমড়া, আবার ছাদের গাছের চাল কুমড়া। নামাই নেব এখন। মুরগির মাংসটাও হয়ে গেছে, নামাই নেব। মুরগির মাংসটা ওই যে বেড়ে নিলাম বাটিতে, এখন টেবিলে নিয়ে যাব। রান্নাগুলো যে শেষ করলাম। কী কী রান্না করলাম? শিং মাছ রান্না করছি লাউ দিয়ে শিং মাছ ঝোল করছি, মুরগির মাংস রান্না করছি, চাল কুমড়ো ভাজি করছি। এটা আমার ছাদের গাছের চাল কুমড়া। আর এই যে কচুর শাকও ভাজি করছি, কচুর শাকটা দেখাইতে পারি নাই, এটা আমার ছাদের থেকে তুলে রান্না কচুর শাক। তাই এই হচ্ছে আজকে রান্না করে নিলাম, আপনাদের সঙ্গে শেয়ার করলাম রান্নাগুলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ।